এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়। হ্যাঁ, কি হয়েছে যে ওনার পালানো লাগলো? আরে বেটা, তোর বাবার সাথে তো হয়নি, তুই টের পাচ্ছিস না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জানবো আমির হামজা হুজুরের কাছ থেকে আয়নাঘর নিয়ে অজানা অনেক তথ্য এবং সত্য এবং বাস্তবতার গল্প। তো চলুন দেরি না করে শুনে আসি কিছু অজানা তথ্য হুজুরের কাছ থেকে। এখনকার যিনি র্যাবের ডিসি কালকে ঘোষণা দিয়েছে জঙ্গি বলে কিচ্ছু নেই, সব নাটক। এই কথা বলছেন, এই কথাগুলো যাবে না বিশ্বে, তখন এমনি ফাঁস হয়ে যাচ্ছে। কারণ আমাকে নিজেও তো ধরেছিল জঙ্গি বলে। কিসের জঙ্গি? আমারে যদি জামাত বলে ধরতো তাও একটা কিছু পেইতো। এমন একটা নাম দিয়েছে, মাটির নিচে ছিলাম আমি 10 দিন। আমি জানি যে বাস্তবতা ওখানে কত কঠিন এবং কত কঠোর করে রেখেছি। বহু মানুষকে দেখেছি 2 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। কেউ কেউ দেওয়ালের সাথে নখ দিয়ে এভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছি, ভাই যদি বাইরে যেতে পারে এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি। আপনি বোঝেন কি অবস্থা? একটা মানুষকে 24 ঘন্টায় মাত্র 1.5 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। ঘড়ি দেখিয়ে 1.5 মিনিট, 2 মিনিট, এর বেশি হলেও বের করে দেয়। তাও তো টয়লেটের দরজা নেই, দেওয়াল আছে, তাও হাফ দেওয়াল, বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। 1.5 মিনিট সময় দেয়। খাবার দেয় সকালবেলা কয়েকটা পচা ছোলা, আর দুপুরবেলা 1 মুঠ ভাত দিয়েছে, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পারলে খান, না পারলে ফেলে দেয়। এভাবে 2 দিন 5 দিন পরেই তো আপনি অসুস্থ হয়ে যাওয়ার কথা। 14 বছর পড়ে আছেন। টের পান কত মানুষকে আমি নাম শুনতাম, শুধু আওয়াজ পিটা তো যখন কেউ পড়ে আছে বলে 10 বছর, 12 বছর, 14 বছর। অনেকে তার নিজের নামও জানে না। আমার নাম কি আমি জানি না। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়। হ্যাঁ, কি হয়েছে যে ওনার পালানো লাগলো? আরে বেটা, তোর বাবার সাথে তো হয়নি, তুই টের পাচ্ছিস না। আমার মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনে না। ওরা আমি 7 মাস রেখে গিয়েছিলাম, এখন এসে 4 বছর বয়স, এখনো আমার কাছে আসতে চাই। বাবা না ডেকে আমারে ডাকে আঙ্কেল। হাসতেছেন, আমার মনের দুঃখ। আমারে বলে আঙ্কেল আমাদের বাড়িতে চলে। ও মনে করছে এরকম হুজুর বহু আসে, এও মনে হয় আর একটা হুজুর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার জন্য যে মামলাগুলো হয়েছে 165টার উপরে শুনলাম। আমার মনে হয় খুব দ্রুত রায় দেওয়া দরকার। কারণ এগুলো আমরা সাক্ষী দিতে পারবো, শোনা সাক্ষী না, সব দেখা সাক্ষী। মামলার আয়ু আমারটা আমি তো নিজে জানি। আমার মামলার আয়ু যে আমারে নিয়ে আসলো বাড়ি থেকে, পরের দিন পেপারে দিলে ওনারে আমরা চোড়াহাট থেকে নিয়েছি। পুরাটা মিথ্যা কথা। 4 জন সাক্ষী সাজিয়েছি, একটাকেও আমি চিনিও না, তার নামও জানি না জীবনে। আমার প্রায় 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন ওনারা সবাই মিলে। এই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে। আর 3 বছর আমার মতো ফাঁসির কন্ডেম সেলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা লাগবে। তারপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। এখন আস্তাগফিরুল্লাহ পড়ে কোনো লাভ নেই, কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি। দোষ করেছেন কার কাছে? সে আয়াতে আমি পড়েছি। পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার চেষ্টা করে এরা আল্লাহর মামলার আসামি। সুতরাং আপনি আমির হামজার মামলার আসামি না হলেও আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছে। দুনিয়াতে আপনার শাস্তি তো মাস্ট বি হবে, কারণ জালেমকে আল্লাহ নিজে হেদায়েত দেয় না, দেখছে না, দেবেও না। ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জালেমের কোনো হেদায়েত নেই। ডিয়ার ভিউয়ার্স, আপনারা শুনলেন হুজুরের কাছ থেকে হুজুরের সাথে ঘটে যাওয়া করুণ এবং মর্মান্তিক কিছু ঘটনা। ডিয়ার ভিউয়ার্স, নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন অ্যান্ড পাশেই থাকুন। চলে আসবো আরও কোনো এক ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।